বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট্ট একটি কিচেন। চলো তাহলে দেখা যাক। আর এই দেখো, আমার কিন্তু ছোট্ট একটা নন মডিউলার কিচেন। আর আমার কিন্তু মানে ভীষণ শখের একটা রান্নাঘর। আর এখানে একটা বাসন রাখার স্ট্যান্ড আছে। এই বাসন রাখার স্ট্যান্ডে থালা, তারপরে বড় যে প্লেট, গ্লাস, মগ, তারপরে মিডিয়াম সাইজের যে গামলা, বাটি, সেগুলো কিন্তু এখানেই রেখে দিয়েছি। এখানেই রেখে দিলে তাহলে কিন্তু কাজের সময় আমি ঝম করে হাতের কাছে পেয়েও যাই। আর বেশি উপরে রেখে দিলে যখন কাজ করতে যাব তখন কিন্তু পাবো না। আর এই যে দেখছো, এটাকে কি বলে আমি জানি না। এটা যখন ভাত তরকারি রান্না করে গরম কড়াই, তারপরে হাঁড়ি রাখি, তখন কিন্তু এটার উপরে রাখা হয়। এটার উপরে রাখলে কিন্তু নিচে যে এই যে কাগজটা বিছানো রয়েছে, এটা কিন্তু খারাপ হবে না। আর এই জায়গাটাতে কিন্তু আমি ভাত তরকারি রান্না করে সেগুলো রেখে দিই, মানে আমিষ যা তরকারি। আর এখানে একটা আচারের ডাব্বা রাখা রয়েছে, মিক্সিও রাখা রয়েছে। মিক্সি এখানে রাখা রয়েছে, মাঝে মাঝে একটু মশলা পেষা হয়, যার জন্য হাতের কাছে রেখে দিয়েছি। আর এখানে একটা কিচেন র্যাক রয়েছে। এই র্যাকটার নিচের তাকে আমার যা কাপ, স্টিলের, কাচের যা আছে অল্প কিছু, সেগুলোই রেখে দিয়েছি। এখানে রেখে দিলে কিন্তু হাত থেকে পড়ে যাওয়ার ভয় থাকে না। বেশি উপরের তাকে রেখে দিলে নিতে গেলে কিন্তু আবার পড়ে যাবে। আর যা ডাব্বা, আমার ছেলের স্কুলের লাঞ্চ বক্স, তারপরে কফির প্যাকেট, আর এটাতে কিন্তু রুটি বানানোর সময় যে আটার গুঁড়ো ইউজ করি, সেটা কিন্তু এই বাটিটাতে রয়েছে। মানে এই ছোট্ট বক্সটাতে আমি কিন্তু বাটারের যে ডাব্বাগুলো, সেগুলো ফেলি না, এরকম রেখে দিই। আর উপরে তাকটাতে একটা ঘড়ি, আর শুকনো লঙ্কার ডাব্বা, মানে মশলার যে ডাব্বা, সেটা রেখে দিয়েছি। ঘড়িটা এখানে থাকলে কিন্তু রান্না করতে করতে টাইম দেখা যায়। আর এখানে আমার যা বাটি আছে অল্প কিছু, সেগুলো রেখেছি। আর মশলার ডাব্বা রেখেছি। আর নিচে কিন্তু নিচেরটা রুটি বানানোর, উপরেরটা কিন্তু মানে সবজি কাটার। আমার দুটো পিঁড়ি কিন্তু আলাদা আলাদা, দুটো বেলনা যাকে বলে। একটা বেলনা দিয়ে রুটি বেলা হয়, আর একটা আমি সবজি কাটি। আর এটা হলো আমিষ ডাব্বা। পেঁয়াজ রসুনের যা রান্নাবান্না করি, সেটার তেল, লবণ, মানে সেটা লবণ, হলুদ, জিরে, এটা থেকে নেওয়া হয়। আর নিরামিষ যে চাকু, তারপরে খুন্তি, বেলনা, মানে হ্যাঁ বেলনাই তো বলে এটাকে, সেটা আমি এখানে রেখে দিয়েছি। আর এটা রুটি বানানোর সময় যে কাপড়টা আমি নিচে পাতিয়ে রাখি, এটা হলো সেই কাপড়টা। আর এপাশেও কিন্তু একটা র্যাক রয়েছে। এখানে মুসুরি, মানে মুগের ডাল, চিনি, চা পাতা, মানে চা বানানোর সময় যেসব জিনিস ইউজ হয় সেগুলো আমি এখানেই রেখে দিয়েছি। আর চামচগুলো এখানে রেখে দিয়েছি। রান্না করার সময় কিন্তু এখান থেকে চামচটা নিতে জানো তো অনেকটা সুবিধা হয়। আর এটা হলো আমার রান্নাঘরে, যেখানে রান্না করি তার ডান পাশের নিচের কিচেন কাউন্টারটা। আর উপরেও কিন্তু কিছু বাসন রাখা রয়েছে। উপরে ছোটো মোটো বাসন সব নিচে রেখে দিয়েছি। আর উপরে কিছু বড় বাসন রাখা রয়েছে, কুকার, গামলা, ফ্রাই প্যান, একটা মুড়ির ডাব্বা, তারপর হটপট, এগুলো উপরে রেখেছি। আরও কিন্তু বড় হাঁড়ি আমার আছে ৩-৪টে, কিন্তু সেগুলো এখানে রাখিনি, কেন হাঁড়িটা কিন্তু বেশি ইউজ হয় না। যার জন্য আমি কিন্তু বেশি বাসনপত্র রাখিনি। বেশি বাসন রাখলে কিন্তু রান্নাঘরটা একদম মানে জাম হয়ে যায়। যার জন্য অল্প কিছু রেখেছি। আর এই পাশে এই যে আমার গ্যাস ওভেন। আর গ্যাস ওভেনের ডান সাইডে এই যে কিচেন টাওয়াল দেখছো, এটা কিন্তু আমরা পেঁয়াজ রসুনের যে বাসন ধরি, সেই মানে কাপড়গুলো এখানে আলাদা করে রেখে দিয়েছি। আমার নিরামিষ আমিষ সব জিনিসই কিন্তু আলাদা। আর এপাশে এই যে তেলের বোতলগুলো রেখে দিয়েছি, এগুলো কিন্তু সবই নিরামিষ। এই যে সাদা তেল, তারপরে সর্ষের তেল, এগুলো সব নিরামিষ রেখেছি। আর আমিষে যে তেল, ওই যে ছোট্ট পেছনের যে বোতলটা রয়েছে, ওটার মধ্যে কিন্তু রেখে দিই। আর তেলের যা বোতল আছে, সেগুলো যদি আমরা এরকম একটা মানে ট্রের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু তেলের বোতলগুলো সব এক জায়গায় থাকে, দেখতেও কিন্তু সুন্দর লাগে। আর এই বড় মানে এই র্যাকটা আমি কিন্তু কদিন আগে কিনেছি এই তেলের বোতলগুলো রাখার জন্য। এভাবে রেখে দিয়েছি, তাহলে কিন্তু জায়গাটা কম লাগে, দেখতেও ভালো লাগে। আর এই ডান পাশে রয়েছে ছোট্ট একটা কিচেন র্যাক। এটা মানে গোপাল সোনার বিস্কুট, গোপাল সোনার কাপ, মানে নিরামিষ যা দরকার সেগুলো রেখে দিয়েছি। আর নিরামিষ আমিষ সব কিন্তু আলাদা করে রেখে দিতে হয়। তা মানে এই কিচেনের এপাশে যা জিনিস আছে, এগুলো কিন্তু সবই নিরামিষ। আর এটাও কিন্তু একটা ট্রের মধ্যে রেখে দিয়েছি, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। ট্রেও বলতে পারো, সাজিয়েও বলতে পারো। এগুলো রেখে দিয়েছি, তাহলে রান্না করার সময় কিন্তু ঝম করে হাতের কাছে পাওয়া যায়। আর এগুলো সব নিরামিষ, কেন রান্নাবান্না করার সময় তো বেশিরভাগ ইউজ করা হয়, যার জন্য। আর এদিকটা রান্না করার সময় যা দরকার সেগুলো রেখে দিয়েছি। আর এটা ইন্ডাকশান ওভেন, এটাতে তো মাঝে মাঝে রান্নাবান্না করা হয় কারেন্ট থাকলেই। আর আমার কিচেনে যেখানে গ্যাস ওভেনটা রাখা, আর এই যে ঝুড়িটা দেখছো, এটা কিন্তু আমিষ। দুপাশে দুটো, একটা নিরামিষ, একটা আমিষ। আর উপরের এই যে বাসনগুলো, এগুলো কিন্তু সবই নিরামিষ।
নিরামিষে মশলার ডাব্বাও কিছু রেখে দিয়েছি, আর মশলার যে গোল ডাব্বাটাও রয়েছে, আর কুকার, হাঁড়ি এগুলো কিন্তু এখানে রেখে দিয়েছি। সব নিরামিষ আমিষ দুটো তাকই কিন্তু আমার আলাদা। আর এই বাড়িতে কিন্তু একটা জিনিস ভালো আছে, দুটো তাক দুদিকে আছে, তাহলে কিন্তু দুটো বাসন দুদিকে রাখলে কোনো কিন্তু অসুবিধা হয় না। আর এই যে আমার কিচেনটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমার রান্নাঘরে কিন্তু দামি কোনো জিনিসই নেই, তবুও আমার যা আছে এটাই আমার কাছে অনেক। আর সেটা দিয়ে কিন্তু রান্নাঘরটা সাজিয়ে নিয়েছি। আর যেখানে রান্না করি তার বাঁ সাইডে যে জানলাটা আছে সেখানে এই যে কিচেন টাওয়ালগুলো দেখছো, আর কিচেন টাওয়ালগুলো আমি কিন্তু এই পাশটায় রেখে দিয়েছি। ওই যে সোনপাপড়ির যে ডাব্বাগুলো থাকে সেই ডাব্বা কিন্তু আমি ফেলিনি, সেটা কিন্তু দেখো একটা কাজে লাগিয়ে ফেলেছি। আর এই যে ডাব্বাটা দেখছো এটা কিন্তু ফোনের যে মানে ফোন কেনার সময় যে ডাব্বা দেয়, এটা কিন্তু সেই ডাব্বাটা। আর এই যে সাজিটা রয়েছে এর মধ্যে আদা আর লেবু রেখে দিয়েছি। আর জানলাটা কিন্তু খোলাই থাকে, মাঝে মাঝে একটু ঠান্ডা হাওয়া আসে যার জন্য। আর নিচে রয়েছে একটা র্যাক, কিচেন র্যাকও রাখা রয়েছে। এটা কিন্তু সব নিরামিষ বাসন, নিরামিষ যা বাসন থালা বাটি গামলা যা আছে সেগুলো কিন্তু আমি এই কিচেন র্যাকটাতে রেখে দিয়েছি। এখানে আলাদা করে সব রেখে দিয়েছি, এই যে বাটি মগ মানে সব আলাদা করে রেখে দিলে কিন্তু আমার সুবিধাই হয়। আর গোপাল সোনার যা বাসন আছে সব বাসনে কিন্তু দেখো আমি কিন্তু লাল লাল দাগ লাগিয়ে রেখেছি, যাতে বাটিগুলো নেওয়ার সময় বোঝা যায় যে কোনগুলো নিরামিষ। ওই নেল পালিশ দিয়ে সব দাগ লাগিয়ে রেখে দিয়েছি, তাহলে কিন্তু যে কেউ বুঝতে পারবে যে এগুলো নিরামিষ বাসন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট স্বাদের রান্নাঘরটা আমি যেভাবে গুছিয়েছি সেটাই দেখাচ্ছি। আর কিচেনের যে নিচের অংশটা সেখানে দেখো আলু বটি আর শিল রাখা রয়েছে। আর এই যে শিলটা এটা আমিষ, মানে পেঁয়াজের পাশে যে শিলটা এটা আমিষ, আর ওই পাশে শিলটা নিরামিষ। আর মাটির উনুনটা কিন্তু এখানেই রাখা, মাঝে মাঝে এটাতে রুটি বানাই। আর এই যে তাওয়াটা দেখছো এটা কিন্তু মানে উনুনে বানানোর তাওয়া রুটি, যার জন্য ওটা কিন্তু কালি লাগানো। আর কিচেনের নিচের অংশটা যা যা আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম, বেশি জিনিস কিন্তু কিছুই রাখিনি। বেশি জিনিস কিন্তু এখানে রেখে দিলে দেখবে দেখতে না ভালো লাগে না, যার জন্য একটু খোলামেলায় রেখেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার এই ছোট্ট কিচেন। আর আমার কিন্তু দেখো দামি কোনো জিনিস কিন্তু কিছুই নেই, আমার যা আছে ছোটো মোটো গরিবের সংসারে সেই ছোট্ট কিচেনটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কি বলো তো, অনেকে তো সুন্দর সুন্দর রান্নাঘর অনেক দামি দামি কিচেন আইটেমস দেখে তো খুবই ভালো লাগে, কিন্তু সেগুলো তো আর আমাদের সামর্থ্য নেই। তা আমার যা আছে সেটাই তোমাদেরকে আজকে দেখিয়েছি। রান্নাঘরে যা কিছু আছে প্রথম প্রথম যখন সংসারে এসেছিলাম তখন কিন্তু কিছুই ছিল না, তবুও টুকটুক করে কিন্তু ধীরে ধীরে অনেক কিছুই করে ফেলেছি। তাই এখন আমার নিরামিষ আমিষ এইসব দিয়ে যা বাসন আছে তা কিন্তু মানে বাড়িতে লোকজন আসলে কোনো অসুবিধা হবে না। আর বাসন একটু বেশি আছে, কেননা আমার গোপাল সোনা আছে তো, যার জন্য নিরামিষ আমিষ এগুলো দিয়ে কিন্তু বাসন একটু বেশি হয়ে গেছে। ব্যাস বন্ধুরা, বাই বাই।